পরীক্ষার খাতা মূল্যায়নে নম্বর প্রদান, বাস্তবতা, নীতিমালা ও করণীয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। বিশেষ করে পূর্ণ নম্বর প্রদান, উচ্চ নম্বর সীমাবদ্ধ রাখা এবং মূল্যায়নে পক্ষপাতিত্বের অভিযোগ প্রায়ই শোনা যায়। অনেকের মধ্যে একটি প্রচলিত ধারণা রয়েছে যে ১০০ নম্বরের পরীক্ষায় ৮০-এর বেশি কিংবা ৭০ নম্বরের পরীক্ষায় ৬০-এর বেশি নম্বর দেওয়া যায় না। কিন্তু বাস্তবে এ ধরনের কোনো নির্দিষ্ট সরকারি গেজেট, পরিপত্র বা আইন নেই। শিক্ষাবিদদের মতে মূল্যায়নের মূল ভিত্তি হওয়া উচিত শিক্ষার্থীর উত্তরের মান, শুদ্ধতা, প্রাসঙ্গিকতা এবং প্রশ্নের চাহিদা পূরণ। একজন শিক্ষার্থী যদি সঠিক ও মানসম্মত উত্তর লিখে, তাহলে তাকে প্রাপ্য নম্বর প্রদান করা শিক্ষকের নৈতিক ও পেশাগত দায়িত্ব। কোনো নির্দিষ্ট সীমা বেঁধে দিয়ে নম্বর কমিয়ে দেওয়ার প্রবণতা শিক্ষার ন্যায়সঙ্গত পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। বিগত কয়েক বছরে বিভিন্ন পাবলিক পরীক্ষার আগে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড পরীক্ষকদের উদ্দেশ্যে কিছু সাধারণ নির্দেশনা প্রদান করেছে। সেখানে বলা হয়েছে, শিক্ষার্থী প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর লিখলে নম্বর দিতে কার্পণ্য করা যাবে না। একই সঙ্গে অপ্রাসঙ্গিক বা ভুল উত্তরের জন্য নম্বর না দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ উত্তর যথাযথ হলে পূর্ণ নম্বর দেওয়ার সুযোগ রয়েছে। তবে বাস্তবে অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে যে কিছু পরীক্ষক পরিপত্রের নির্দেশ বা নিয়মের কথা বলে ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেন কিংবা স্বজনপ্রীতির আশ্রয় নেন। এ ধরনের আচরণ শিক্ষা ব্যবস্থার জন্য অশনি সংকেত, কারণ এতে মেধাবী শিক্ষার্থীরা হতাশ হয় এবং মূল্যায়নের প্রতি আস্থা হারায়। অনেকের মতে, যে শিক্ষক খাতা মূল্যায়ন করেন তার নিজেরও একই বিষয়ে দক্ষতা ও নিরপেক্ষতা থাকা জরুরি। অন্যদিকে সরকারি বিধিমালা অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি মনে করে যে সে সঠিক উত্তর লেখার পরও প্রত্যাশিত নম্বর পায়নি, তাহলে তার খাতা পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করার অধিকার রয়েছে। এটি একটি সরকারি স্বীকৃত প্রক্রিয়া, যার মাধ্যমে উত্তরপত্র পুনরায় যাচাই করা হয় এবং নম্বর গণনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হয়। সর্বোপরি, শিক্ষা ব্যবস্থায় সুষ্ঠু মূল্যায়ন নিশ্চিত করতে হলে নম্বর প্রদানে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীর প্রকৃত মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়নই একটি উন্নত ও ন্যায়ভিত্তিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি। শুভেচ্ছান্তে মনছুর হেল্লাল, সহকারী শিক্ষক, তজুমদ্দিন ভোলা।